আমাদের মেয়েরা সবসময় চিন্তা করি আজকে কি খেলাম আর কালকে সকাল থেকে কি কি করতে হবে। রান্না বলো, টিফিন বলো, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, মানে একটা খাওয়া নিয়েই আমরা পড়ে রয়েছি। কিন্তু রোজ রোজ এই টিফিন রান্না করা বা দুপুরের খাওয়ার আয়োজন করা ভালো লাগে না। আমার চিন্তা করলেই তো মাথা ব্যথা ঘোরায়। সেই জন্য আমি এত চিন্তা টিন্তা করে রাখি না। সকালে যখন সবজির প্যাকেটটা নিয়ে বসি তখন যা যা সবজি থাকে সেগুলো দেখে টেকেই রান্না করতে বসে পড়ি। সেরকমই আজকে রান্না করব, পটল ভাজা করব, বেশ লম্বা লম্বা করে কেটে পেঁয়াজ টমেটো দিয়ে, আর ভেন্ডি আলু ভাজা করব। তো কর্তামশাইকে বললাম ভেন্ডিটা একটু ধুয়ে দেবে। তো কর্তামশাই ভেন্ডিটা ধুয়ে দিল। তখনই সুযোগ পেয়ে গেলাম যে উঠেছে এবার, তাহলে আমাকে একটু তুমি করো, ভিডিও করে দাও। তো ভিডিও অনেক নেই, তো বললো ঠিক আছে ভিডিও করে দাও। তার জন্য ভিডিওটা করে দিতে পারলেই তোমাদের সাথে দেখালাম। আর আইপ্যাডটার মধ্যে না আমার এই নতুন ফোনটা ঢোকে না, নতুন ফোনটা একটু ভারী, সেজন্যে ওটাকে লাগিয়ে কোনো কাজ করতে পারি না। তো পেঁয়াজ কাটছি, আর ছেলে পেঁয়াজ দিয়ে অমলেট ভাজা খায় না, ও শুধু ডিমের মধ্যে একটু লবণ বা গোলমরিচের গুঁড়ো দিয়ে খেয়ে নেয়। তো আজকে ভাবলাম অমলেট করে মানে ডিমের ঝোলটা করব। সবসময় সেদ্ধ ডিম করে খাই, তা আজকে ভাবলাম অমলেট করেই করব। অমলেট করে করতে বসবো, ভাবলাম তাহলে একটু ওর মধ্যে একটু আলুও দিয়ে দিই। আলু কালকে রাতে সেদ্ধ করেছিলাম, সেখানে কয়েক টুকরো রয়েছে, সে ডিমের মধ্যে একটু ভেঙে দিয়ে দিলে না ওইটাও খেতে খুব ভালো লাগে। মাছের অবশ্য আমি করি, ওইটাকে আমার মা বলতো এলোকেশি, তো এটাকে আমি ডিমকেশি বলেই নাম দিলাম। চলো, একদম সোজা পদ্ধতি। প্রথমে অমলেট করে নেবে, নিয়ে যেরকম পেঁয়াজ টমেটো দিয়ে ডিমের মশলাটাকে কষাবে রসুন টসুন দিয়ে, সেরকম কষিয়ে নিয়েছি। তারপর একটু আলু চটকে ভেঙে দিয়ে দিয়েছি। দারুণভাবে তৈরি হয়ে গেল ডিমের অমলেটে এলোকেশি। আর এখানে ভেন্ডি ভাজা করেছিলাম আর পটল ভাজা, আর ভেন্ডিটা দিয়ে আলু দিয়ে তরকারি। এই দেখো ডিমের এলোকেশিটা কি সুন্দর হয়েছে না। আর তাহলে পুরো রান্নাটা এবার দেখে নাও। এখানে ভেন্ডি আলু ভাজা মানে একটু তরকারি মতো, আর এখানে পটল ভাজা একদম পেঁয়াজ টমেটো দিয়ে, আর তো ডিমের ওটা দেখিয়েই দিলাম। এবার খাওয়ার টাইম হয়ে গেছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই।